দৃষ্টিনন্দন কারুকাজ আর অপরূপ সৌন্দর্যে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত চন্দনপুরা বড় মসজিদ বা তাজ মসজিদ। হরেক রঙের গম্বুজ আর লতাপাতার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে মসজিদটির বাহ্যিক মনোমুগ্ধকর ও নান্দনিক সৌন্দর্য। বারো আউলিয়ার পুণ্যভূমি বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার সিরাজউদ্দৌলা সড়কে এই নান্দনিক মসজিদটির অবস্থান। চট্টগ্রামের ঐতিহ্য কিংবা পর্যটন শিল্প তুলে ধরতে মসজিদটির ছবি ব্যবহার হয়ে আসছে দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনায়। ইতিহাস বলছে, মুঘলরা চট্টগ্রাম মুক্ত করার পর ১৬৬৬ সালে শায়েস্তা খাঁ এক শাহী ফরমান বলে এই মসজিদ নির্মাণ করেন। ফলে ব্রিটিশ আমলে মসজিদটি প্রথম সংস্কার করেন মাস্টার হাজী আব্দুল হামিদ। ১৯৪৬ সালে তার বংশধর আবু সৈয়দ দুভাষ দ্বিতীয়বার সংস্কারে হাত দেন। লতাপাতার মতো অসংখ্য নানা রঙের সিঁড়ি এবং ১৫টি গম্বুজের সমন্বয়ে নির্মিত এই ঐতিহাসিক চন্দনপুরা মসজিদ। এই মসজিদের নান্দনিকতা এবং কারুকাজই বলে দেয় মুঘলরা স্থাপত্যশৈলীতে কতটা দক্ষ এবং যত্নবান ছিল। মসজিদের অন্যরকম আকর্ষণ ছোট বড় ১৫টি গম্বুজ এবং সিঁড়িতে সবুজ, হলুদ, লাল সহ নানা রঙে ফুটিয়ে তোলা হয়েছে মুঘল স্থাপত্য নিদর্শনের প্রতিচ্ছবি। তবে চাঁদতারার বড় গম্বুজটি নির্মাণ করতে দেয়া হয়েছে ১০ মণ রূপা ও পিতল। গম্বুজের চারপাশে খোদাই করা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ জন প্রিয় সাহাবীর নাম এত সুন্দরভাবে সাজানো, দেখলে যে কারো মনে এক ধরনের জান্নাতি আবহ তৈরি হয়। দোতলা বিশিষ্ট মসজিদের ভেতরে গম্বুজের নিচের অংশ নজর কাড়ে সবার। চারপাশের দেওয়ালগুলো নানা রঙের সৌন্দর্যে ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ হাতে। আছে ভেন্টিলেশন সিস্টেমও। দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকছে আলো। এই আলোর ঝর্ণাধারায় মসজিদের ভেতরটা করছে ঝলমলো। প্রতিদিন দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন হাজারো মুসল্লি। মসজিদের দায়িত্বে আছেন একজন ইমাম, একজন হাফেজ এবং ২ জন মুয়াজ্জিন। মুঘল স্থাপত্যের এই অনন্য সৌন্দর্য দেখে আগত মুসল্লিদের মন ভরে যায়। মসজিদটাতে রয়েছে দুর্লভ ইসলামী নিদর্শনাবলীর সমৃদ্ধ সংগ্রহশালা, যেসব এক নজর দেখার লোভে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন চন্দনপুরা এই তারা মসজিদে।